এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির পদত্যাগের ঘোষণা। বন দফতরে মহিলা আধিকারিককে অপমান ও শাসানির ও কুকথার আচরণের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার সেই জল গড়ালো প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত। সূত্রের খবর, অখিলের আচরণে ক্ষুব্ধ প্রশাসনের শীর্ষস্তর। জানা যাচ্ছে, অখিলের মন্তব্যে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে অখিলের ইস্তফা চাইলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি। মহিলা আধিকারিককে হুমকির ইস্যুতে নড়ে চড়ে বসেছে দল। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর দেবু দেবনাথ। দেবু, অখিল গিরি কেন ইস্তফাপত্র জমা দেবেন? তোমার কাছে কি আপডেট আছে আমাদের জানাও। দেখো, 13 বছরের তৃণমূল শাসনের প্রথম মন্ত্রী হতে চলেছেন অখিল গিরি, যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিত্তবান চাই না, বিবেকবান চাই। তারপরেও আবারও সরকারি আধিকারিককে অপমান করে মন্ত্রিত্ব খোয়ালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। একজন মহিলা আধিকারিককে অপমানজনক কথা, আপনার আয়ু আর 7 থেকে 8 অথবা 10 দিন, কিংবা আপনি আমাদের কর্মচারী, এই ধরনের শব্দবন্ধ আরও অনেক অপমানজনক কথা বললেন অখিল গিরি। দেখো, একজন মন্ত্রী যিনি সংবিধান হাতে ধরে শপথ নেন, তিনি এই ধরনের কথা কখনোই বলতে পারেন না। দেখো, দলীয় সূত্রে যে খবর ইতিমধ্যে আমরা পেয়েছি, রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার কথা বলেন এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি তিনি এই বিষয়টি কর্ণপাতই করেননি। সাংবাদিক বৈঠকে তিনি মনীষা সাউ অর্থাৎ রেঞ্জ অফিসারের কোথায় ভুল ছিল এবং তিনি এই কথাটি বলতে বাধ্য হয়েছিলেন, এই বিষয়টাই কিন্তু তিনি স্পষ্ট করেন এবং তিনি তিনার বক্তব্যে আরও জানান, যদি তিনার বক্তব্যে কোথাও ভুল হয়ে থাকে তার জন্য তিনি অনুতপ্ত, কিন্তু দলের নির্দেশ অনুযায়ী তিনি মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইবেন না। এ বিষয়ে যদিও আমরা পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষুব্ধ এবং দলীয়ভাবে যেটা আমরা জানতে পেরেছি, এ বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং অবিলম্বে অখিল গিরিকে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে, না হলে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠানোর কথাও কিন্তু বলা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছিল, আমরা যেটা লক্ষ্য করেছি, মন্ত্রিসভা থেকে একেবারেই অখিল গিরিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদি নিজে থেকে পদত্যাগপত্র না পাঠান তাহলে 13 বছরের তৃণমূল শাসনের প্রথম মন্ত্রী হতে চলেছেন অখিল গিরি, যাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। দেখো, এর আগেও দেশের মাননীয় রাষ্ট্রপতিকে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন এবং তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়, এই বিষয়ে কিন্তু ক্ষমা চাইতে হয়েছিল। এবার কিন্তু একেবারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্বরা অখিল গিরিকে বরখাস্ত করা হবে যদি অখিল গিরি নিজ থেকেই পদত্যাগপত্র না পাঠান।